হ্যালো এভরিবাডি, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তো আজকে আমি আপনার সামনে খুবই ইন্টারেস্টিং একদম ডিফারেন্ট একটা ক্রিস্পি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা খুবই ডিফারেন্ট, আপনারা ফার্স্ট খেলেও বুঝতে পারবেন না যেটা কী দিয়ে তৈরি করা হয়েছে, এটা কি। তো আজকে আমরা খুবই ডিফারেন্ট একটা ক্রিস্পি, একদম কি বলবো, একদম ক্রিস্পি একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিস্পি হবে, আর সাউন্ড শুনে ততক্ষণে বুঝেই গিয়েছেন যে এটা আসলে কতটা ক্রিস্পি। আর এটা খেতেও খুবই খুবই মজা, সেটা আমি বলছি আপনাদেরকে। তো চলুন দেখে আসি আমরা আজকের এই ক্রিস্পি নাস্তাটা কিভাবে তৈরি করছি। এত মজার একটা নাস্তা কিভাবে তৈরি করছি। তো ফার্স্টেই আমরা চুলাটা অন করব। চুলাটা অন করার পরে আগে আমরা চুলার মধ্যে একটা নারকেল বসায় দিব, তারপর আমরা চুলাটা অন করব। অন করে এই নারকেলটাকে আমরা চুলার মধ্যে কি করতে থাকবো, এটাকে এরকম উল্টে পাল্টে এটাকে আগুনের মধ্যে জ্বালাবো, পোড়াবো, একদম এটার অবস্থা খারাপ করে দিব আর কি। একদম বরাবর আগুনের মধ্যে জাস্ট নারকেলটাকে একদম জ্বালায় পুরায় অবস্থা খারাপ করে দেব। এই যে এটা আমরা একটু পরপর মানে সাইড চেঞ্জ করে দিচ্ছি আর কি, যাতে সব সাইড থেকে ঠিকভাবে হয়। আপনারা দেখতেই পাচ্ছেন একটু পরপর আমরা সাইডটা উল্টে পাল্টে চেঞ্জ করে দেব। তো আস্তে আস্তে এটা চারপাশ থেকে কালো হতে থাকবে আর কি। আর এটাকে আপনারা খুবই সাবধানতার সাথে আর কি এটাকে এভাবে ফ্লিপ করবেন, কারণ কোনো জায়গা দিয়ে একটু ভাপ বা নারিকেলের কোনো ওই যে মুখে যে ফুটা থাকে একটু ভাপ বেরোলে হাতের মধ্যে লাগলে খুবই খারাপ অবস্থা হবে। তো সাবধানে এটাকে উল্টে পাল্টে দিবেন, কারণ এটার মধ্যে হাত লাগলেও হাত একদম পুড়ে যাবে। তো আমরা তো শুধু নারকেল পোড়াবো, আমরা পুড়বো না। তো এটাকে এই যে দেখতেই পাচ্ছেন অলরেডি অনেকটা কালো হয়ে গিয়েছে। তো এখন আরও কিছুক্ষণ করব আমরা এটাকে। তো এই যে এটা মোটামুটি অনেক হয়ে গিয়েছে। তো এখন আমরা এটাকে উঠিয়ে নিব। উঠিয়ে এটাকে সাথে সাথে ধরবেন না, সাবধানতার সাথে একটা জায়গায় রাখবেন, না হলে সব একদম পুড়ে যাবে আপনারও। তো এখন এই একটু গরম অবস্থাতে আমরা দেখতেই পাচ্ছেন ভিতর থেকে এখনও ধোঁয়া বেরোচ্ছে। এটা গরম অবস্থাতেই আমরা কিছু সাহায্যে আস্তে আস্তে এটার সাইডটা, বাহিরের অংশটা এভাবে খুলে নেওয়ার ট্রাই করব বলতে এটাকে আপনি কয়েকটা বাড়ি দিলে দেখবেন এটা এমনিতেই জায়গা থেকে ফেটে যাচ্ছে। তো ওসব জায়গা থেকে আস্তে আস্তে এটাকে ওপেন করবেন। পুরা কি বলবো, এটা হচ্ছে নারিকেল আনবক্সিং। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা আস্তে আস্তে বাহিরের কালো, যেটা আমাদের জ্বলাপোড়া ছাই, ওটা আস্তে আস্তে খুলে যাচ্ছে। আর একদম ভিতরের যে অংশটা থেকে সেটা সহ একদম চামড়া সহ উঠে যাচ্ছে আর কি, আর শুধু নারকেলটাই থাকছে। অনেক সময় নারকেল এরকম খোলা ট্রাই করলেও এটা এভাবে বাইরের অংশটা খোলা ট্রাই করলেও শুধু যে শক্তটা ওইটাই আসে। পরে আবার নারকেলটাকে আলাদা করে পিল করতে হয় পিলার দিয়ে, তারপরে যে লাগা অংশটা সেটা যায়। বাট আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একদম পুরো সব সহ উঠে যাচ্ছে, আর শুধু আমাদের যে সলিড নারকেলটা সেটাই থাকছে। আর এটাকে পরে আবার পিল করার বা পিলার দিয়ে ছিলার কোনো ঝামেলাই থাকছে না। দেখতেই পাচ্ছেন আমরা একটু টাচ করে এটাকে একটা ছুরির সাহায্যে আস্তে আস্তে উঠিয়ে খুব ইজিলি বলতে গেলে এটার সাইডের অংশটা আমরা খুলে ফেলেছি। এবার এটাকে আমরা জাস্ট গোটা বের করে নিব। এই যে আমাদের এটা একদম সুন্দর করে কি বলবো, একদম একটা বলের মতো, দেখতেই পাচ্ছেন কত ইজিলি খুলে এসেছে। আর এটার মধ্যে কোনো চামড়া অংশ কিচ্ছু নেই, একদম সলিড নারকেলটা। তো দেখতেই পাচ্ছেন যে নারকেলের কিছু পোড়া অংশ মানে এখানে একটু এটার জন্য কালো কালো ময়লা দেখা যাচ্ছে। তো আমরা এটাকে ক্লিন করে এনেছি। এই যে পুরো আমাদের একটা নারকেলের বল, একটা চিজ বল।
তো এই যে আমাদের নারকেলটা তো সুন্দরভাবে একদম ক্লিন করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এটা এখন পুরো একটা বল লাগছে, অ্যাজ ইফ এটা একটা চিজ বল আর কি। তো এখন এটা দিয়ে আমরা আমাদের আজকের ক্রিস্পি নাস্তাটা তৈরি করব। আর মিহিরিমা দেখো এক্সাইটেড হয়ে গিয়েছে যে এটা কি, এটা কিভাবে খাবো। তো বলতেছিল এটা খেতে ইচ্ছা করে, তো আমরা বলছি এটা দিয়ে আগে আমরা বানাই তারপর তুমি খেও। এই যে এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা নারকেলটাকে কেটে নিচ্ছি। এটাকে আমরা কীভাবে কাটি আপনারা দেখতে দেখতে বুঝতে পারবেন। ফার্স্টে এটাকে ছোট করার জন্য, কাটতে ইজি হওয়ার জন্য এটাকে ছোট ছোট কয়েকটা টুকরো করে নিব। আর দেখেন বাটির মতো কি সুন্দর লাগছে এটা দেখতে। তো কয়েকটা টুকরো করে তারপর এটাকে আমরা সুন্দর করে স্লাইস করব। এটা নর্মালি আপনারা এভাবে করলেই সবচেয়ে ইজি হবে, আমরা যেভাবে করছি একটা স্লাইস করার দিয়ে। তো আপনারা যদি এটাকে ছুরি দিয়েও করতে পারেন, বাট ওভাবে করলে একটু কষ্ট হয়ে যাবে। এভাবেই সবচেয়ে ইজিলি আপনি একদম সব সমান করে কাটতে পারবেন আর কি। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এটাকে কিভাবে করছি, দেখতেই পাচ্ছেন এটা দিয়ে কত ইজিলি করা যাচ্ছে। আর অল্প কতক্ষণে একসাথে ঘষতে ঘষতে অনেকগুলো মানে ইজিলি হয়ে যাচ্ছে আর কি। আপনারা যতগুলো তৈরি করবেন, যে পরিমাণে তৈরি করবেন সেই অনুযায়ী নারকেল অর্ধেকটাও নিতে পারেন চাইলে। আমরা পুরোটা দিয়েই আর কি এটা করে ফেলেছি, কারণ এটা আসলে খেতে খুবই মজা, খেতে খুবই ভালো লাগে। এই যে দেখতেই পাচ্ছেন কত ইজিলি কত সুন্দরভাবে এগুলো কাটা হয়ে যাচ্ছে, আর দেখতেও কতটা ভালো লাগছে। প্রত্যেকটা স্লাইস একদম সেম সাইজের, প্রত্যেকটার একদম সেম। বাট এই না থাকলে আপনারা এটা চাইলে ছুরি বা বটি দিয়েও ইজিলি করতে পারেন। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কতটুকু স্লাইসটা করেছি, কীরকম পাতলা করেছি, আপনারাও এরকম করেই করার ট্রাই করবেন। তো এবার এটাকে ফ্রাই করার জন্য আমাদের একটা ব্যাটার তৈরি করতে হবে। তো ব্যাটারটার জন্য ফার্স্টেই আমরা একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম একটা ডিম। তো আপনারা যে পরিমাণে নারকেল নেবেন সে অনুযায়ী এই ব্যাটারটা তৈরি করে নেবেন, সব কিছু সে পরিমাণ অনুযায়ী দিবেন। তো আমরা এখানে ফার্স্টেই ডিমের মধ্যে সুগার দিয়েছি, তারপর এটার মধ্যে সল্ট অ্যাড করেছি, তারপর আমরা এর মধ্যে একদম মিহি করে নারকেলের পেস্ট অ্যাড করেছি, তারপর ওটাও ভালোভাবে একদম মিক্স করে নিচ্ছি আর কি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা এতে অ্যাড করব চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে এটাকে আমরা আবারও সুন্দর করে ভালোভাবে মিক্স করে নেব। সুন্দর করে মিক্স করে তারপর আমরা এর মধ্যে অ্যাড করব সাবুদানার গুঁড়া আর কি, যে সাবুদানার আটা বলতে পারেন, সেটা অ্যাড করছি। এবার এটাকেও আমরা ভালোভাবে একদম মিক্স করে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। একদম সুন্দর করে আমরা এটাকে হুইস্কের সাহায্যে মিক্স করে নিচ্ছি। তারপর আমরা এতে আস্তে আস্তে পানি অ্যাড করব, একটু একটু করে অ্যাড করবেন যাতে ব্যাটারটা বেশি পাতলা না হয়ে যায়। বেশি পাতলা হয়ে গেলে পরে কিন্তু আমাদের এই নারকেলের মধ্যেই ব্যাটারটা লাগবে না, এটা গায়ে লেগে থাকবে না। তো আমরা একটু ঠিক একটা ব্যাটার করব, দেখতেই পাচ্ছেন, যাতে আমাদের প্রত্যেকটা নারকেলের গায়ে গায়ে এগুলো লেগে থাকে। এই যে দেখতেই পাচ্ছেন যে আমরা চুলায় তেল দিয়ে একটা দেখে নিলাম যে তেলটা গরম হয়েছে কিনা। তো এবার আমরা এভাবেই বাকি সবগুলো ভেজে নিব আর কি, একটা একটা করে দিয়ে দিব। এটার ভাজাটাই একটু টাইম লাগে, কারণ যেহেতু নারকেলের এতগুলো ছোটো ছোটো স্লাইস, প্রত্যেকটা আলাদা সিঙ্গেল করে 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 তেলের মধ্যে দিতে হয়, তারপর এগুলোকে ফ্রাই করতে হয় আর কি। দেখতেই পাচ্ছেন আমরা একসাথেই ব্যাটারের মধ্যে কতগুলো নারকেল দিয়ে এবার জাস্ট ব্যাটার থেকে উঠিয়ে উঠিয়ে ওগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখবেন যে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে এগুলো ভেসে উপরের দিকে উঠে আসছে। আর এগুলো ফ্রাই হতেও যে খুব একটা টাইম লাগে তা না, অল্প কিছুক্ষণে এগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যায়।
তো এই যে অনেকগুলো তো দিয়ে দিল, এবার এগুলোকে আমরা একটু জাস্ট উল্টে পাল্টে ভেজে নিব। আর এগুলো যে ছোটো ছোটো সো একবারই অনেকগুলো দেওয়া যায়, তো আপনার একটা বড় প্যান নেবেন ভাজার জন্য, যাতে একবারে অনেকগুলো একসাথে দিয়ে ফ্রাই করে নিতে পারেন। এই যে তো এখন এগুলো উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আমরা এগুলোকে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এগুলোকে আমরা উঠিয়ে নিচ্ছি। এভাবে আমরা বাকি সবগুলো ভেজে নিব। একটা টিস্যু পেপারে আমরা এগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি। আর একটা নারকেল দিয়ে অনেকগুলো চিপস হয়, পুরো বড় একটা ট্রে আপনার ফুল হয়ে যাবে, এতগুলো চিপস হয়। এগুলো উঠানোর একটু পরেই দেখবেন যে কত সুন্দর এগুলো একদম ক্রিস্পি হয়ে গিয়েছে। আর আপনার ফার্স্টেই নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন যে এগুলো কতটা ক্রিস্পি হবে। এই যে আমরা আবারও দিয়ে দিচ্ছি, আমরা ব্যাটারটার সাথে নারকেলটা একটু মিক্স করে নিয়েছি যাতে ইজিলি এগুলো তেলের মধ্যে দেওয়া যায়। এবার এগুলোকে একইভাবে দিয়ে ভেজে নিব একদম গোল্ডেন ব্রাউন কালার করে। আর এগুলো খেতে এত মজা, দেখলে তো খেতেই ইচ্ছে করে। আমি এই যে আম্মু এদিকে ফ্রাই করছিল আর আমি ওদিকে একটার পর একটা মুখে দিয়ে দিবে নিজে শেষই করে ফেলছিলাম বলতে গেলে। এই যে আমরা আরেকবার পুরো একদম প্যান ভরে দিয়ে দিয়েছি। এবার এগুলোকেও সুন্দর করে ভাজার পালা। এই যে আমি বললাম না ভাজার মাঝখানে আমি ওইভাবে খাচ্ছিলাম, তো একদম এত ক্রিস্পি যে ভিডিওতে একদম পুরো সাউন্ড আসছিল এটার ক্রিস্পিনেসের আর কি। শুনেই বুঝতে পারছেন যে এগুলো কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে। তো এভাবে আমরা বাকিগুলো এখন একে একে ভাজবো আর উঠাবো, ভাজবো আর উঠাবো। বিকেলে আপনারা ইজিলি এগুলো তৈরি করে অনেকক্ষণ ধরে এরকম মুচমুচ করে এগুলো খেতে পারবে। কারণ যখন এরকম মোচমোচা ক্রিস্পি কিছু চিবিয়ে খেতে ইচ্ছে করে তখন আপনারা এটা তৈরি করে ফেলবেন, আর এটা খেতে আসলে খুবই ভালো লাগে। আর তৈরি করতেও খুব একটা ঝামেলা নেই, জাস্ট এই ব্যাটারটা তৈরি করে নারকেল এভাবে কেটে এটার মধ্যে ফ্রাই করলেই হয়ে গেল। আমরা যেভাবে বিভিন্ন বেগুনি ভাজি ওরকম করে জাস্ট ভেজে নেবেন, আর এটা খেতে মানে একদম ডিফারেন্ট একটা টেস্ট, বাট খুবই মজা। দেখতেই পাচ্ছেন আমরা জাস্ট দিচ্ছি, তারপর ভেজে উঠিয়ে নিচ্ছি। আমি পুরোটা দেখাচ্ছি না, ভিডিওটা লম্বা হয়ে যাবে দেখে, এই জন্য শুধু অল্প অল্প করে দেখাচ্ছি। তো এই যে আমাদের সবগুলো একদম গোল্ডেন ব্রাউন করে সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। মানে এটা আপনারা যতই তৈরি করেন, যতগুলোই ফ্রাই করেন, এটা দেখবেন অল্প কিছুক্ষণে একদম শেষ হয়ে যাচ্ছে। মানে একটা খেলে আপনি বসে থাকতে পারবেন না, একটার পর একটা নিয়ে দেখবেন অল্প কিছুক্ষণে এটা একদম শেষ হয়ে যাচ্ছে। তো আমাদের আজকের এই রেসিপিটা আপনার কাছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছে। তো এরকম আরও নতুন রেসিপি নিয়ে আসবো, আরও নতুন ভিডিওস নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।